দিনটা কাটছেই আজ হজবরলার মধ্যে দিয়ে। যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটাই কেমন যেন না হয়ে যাচ্ছে। যেমন দেখো না, যেটা কোনো দিন হয় না, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তালা খুলতে যাব গেটের। ওমা, সে আর পাই না চাবি। একই তালা দিয়ে ওপরেরটা দিয়ে তো ওইটা খোলে আবার। কি আর করব, অরিজিনাল চাবিটা তো খুঁজে পাচ্ছি না। ডুপ্লিকেট একটা আছে, সেটা দিয়ে খুলি, সেটা দিয়েও আজকে খুলছে না। চালটা সবসময় একটা ছোট জারের মধ্যে রাখি, তাতে কি হয় চালটা ঢালা পোড়া করতে বেশ সুবিধা। একবারে চালের বস্তা উল্টাতে গেলে একটু অসুবিধাই হয়, বাড়ির ছেলেরা ছাড়া আমাদের পক্ষে সেটা সম্ভব আর সব সময় বাড়ির ছেলেদের সব কাজে পাওয়াও যায় না। কারোর কোনো ভরসা যাতে না করতে হয় তাই এই ব্যবস্থা অবলম্বন করা। ওদিকে ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এলাম। আর আমাদের ঘরে এখন যেমন হয়েছে মাকড়সা তেমন হয়েছে টিকটিকি। ফুল ঝাড়ু হাতে নিয়ে তাই চলে এলাম এখন ঘরটা ঝাড়। ওদিকে কিন্তু চাবি কেলেঙ্কারি এখনো চলছে। সন্দীপের অভ্যাস হলো ঘুম থেকে উঠেই ছাদে ব্রাশ করতে যায়, তাই চাবি খোঁজার দায়িত্বটা এখন ওর ওপরেই দিয়ে দিয়েছি। আর কালকে রাতে গেটটা লাগিয়েছিল ও, কিন্তু বলতে পারছে না চাবি কোথায় আছে। দুজনে এক কাজে যেয়ে লাভ নেই, তাই ভাবলাম ও চাবিটা খুঁজতে থাক, আমি এদিকে আমার ঘর দোর পরিষ্কার করে নিই। আমাদের বাঙালিদের সাংসারিক জীবনে এই ঘর দোর পরিষ্কার করার জন্য আবার কিছু বার সিলেক্ট করা আছে, যেন তেন বারে আবার এইসব ঘরদোর পরিষ্কার করা যাবে না। যেমন আজকের বারটা অ্যালাও আছে, তাই ভাবলাম চলো আজকের বারে আর কোনো অসুবিধা নেই, ঘরদোর ঝেড়ে ফেলি। আর কাজ তো 2-1 মিনিটের, কারণ এমন কিছু বড় সড়ো ঝুলো হয় না, কারণ যেহেতু প্রতি সপ্তাহেই প্রায় পরিষ্কার করা হয় ঘরগুলো। এদিকে আবার একটা সুখবর আছে, অবশেষে ওদিকে ছাদের চাবি পাওয়া গেছে। যিনি রেখেছিলেন তিনিই আবার খুঁজে পেয়েছেন। কালকে একটু বেলা করে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, যথারীতি জামাকাপড়গুলো শোকায়নি। এখন ছাদে এসে ভেজা জামাকাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখছো আমার পেছনে ঝাড়ু হাতে ঝাড়ুদার বরমশাই এখন ঝাড় দিতে ব্যস্ত। 2 দিন ধরে টানা ঝড় বৃষ্টি হলো, আর যা হাওয়া দিয়েছে তাতে ছাদের অবস্থা একদম ডামাডোল। ঝাঁটা হাতে নিয়ে তাই লেগে পড়েছে এখন ছাদ পরিষ্কারের কাজে। কালকের যে ভেজা জামাকাপড়গুলো সেগুলো মেলা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে এলাম আজকের বাসি জামাকাপড়গুলো। সাংসারিক কাজকর্ম ছাড়াও ঘরের এমন অনেক টুকিটাকি কাজকর্ম থাকে যেগুলো সন্দীপ আমাকে ভীষণভাবে হেল্প করে দেয়। দেখতে বা বলতে হয়তো ছোটখাটো কাজ, কিন্তু এই ছোটখাটো কাজ করতেও কিন্তু অনেকটাই সময় যায়। প্রায় 1 বছরের কাছাকাছি হলো এই গাছের বয়স। ইতিমধ্যে অনেকবারই জোয়ান হয়েছে এবং জোয়ান ঝরে পড়েও গেছে। হ্যাঁ, এটা হলো জোয়ান গাছ, তবে এই গাছ থেকে একবারও জোয়ান খেয়ে দেখিনি। কারণ দেখো, সবকিছুরই একটা প্রসেস আছে। এখন কোন পদ্ধতিতে জোয়ান তোলে খায় সেটা আমাদের জানা নেই, তাই জোয়ান তোলার আগেই গাছ থেকে ঝরে পড়ে যায়। তবে শুনেছি জোয়ানের পাতার বড়া খেতেও দারুণ লাগে, আর জোয়ান গাছের এই পাতার থেকেও একদম হুবহু জোয়ানেরই গন্ধ ছাড়ে। স্বাদও অনেকটা ওইরকম। ফল যেহেতু জোয়ান, পাতা তো জোয়ানের মতনই খেতে হবে, আর এটা খাওয়াও নাকি বেশ ভালো। রোজই ভাবি ছাদে এসে আজ তুলবো কাল তুলবো, কিন্তু তোলা হয় না। আজ আর দেরি না করে ঝটপট তুলে ফেললাম। কি করে বানাচ্ছি সেটাও অবশ্যই শেয়ার করব। তার আগে চলো সকালে রান্না বান্নাটা শুরু করা যাক। নিরামিষের দিন, তাই আজকে ভাজাভুজির পদটা একটু বেশি। আলু আর বটবটি ভাজাটা নামিয়ে নিলাম, এবার উচ্ছে আলুটা ভেজে নেব। ঝটাফট রান্নাগুলো আজকে এক নিমেষে শেষ করে ফেলেছি। অনেকদিন আগে তোমাদের বলেছিলাম এই চিমনিটা পরিষ্কার করব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম। আজ একদম নেবে পড়েছি কাজ। আমি যতটা পারবো বাইরে থেকে পরিষ্কার করব, কারণ ভেতরে পরিষ্কারের কাজ তো আর আমার নয়, আর সেটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। অনেকদিন ধরেই বলা হচ্ছে সার্ভিসের কথা, কিন্তু আজ আসি কাল আসি করে আর এসে পৌঁছাচ্ছেন না। তাই ওনারা আসলে নয় ভেতরটা পরিষ্কার করবেন, আমি অন্তত বাইরেটা তো পরিষ্কার করে রাখি। এতদিন ধরে একটু ভয়ে ভয়ে চিমনিটাতে হাত দিচ্ছিলাম না। ভুল কার ছিল জানি না, আমার নাকি সার্ভিসিং এর লোকের। চিমনির বাইরেটা মাঝে মধ্যে আমি পরিষ্কার করি, আর ভেতরটা সার্ভিসিং এর লোক এসে সার্ভিস করে দেয়। কিন্তু একবার এমন হয়েছে, রান্না করছি হট করে চিমনিটা খুলে একদম নিচে পড়ে গেল। মানে কি বলবো, সেবার বড় বাঁচান বেঁচে গেছি। এর আগে এমনটা হতে আমি না কাউকে দেখেছি না কখনো শুনেছি। ও মাম্মা, বাড়ি এসো এবার, আসতে ইচ্ছে করে না। কটা বাজে? কি ব্যাপার, গাল ফুলে হাড়ি, তারপর আবার তাকাতে তাকাতে আসছে, নিশ্চয়ই কোনো অভিযোগ আছে। কি হা হা হা, হ্যাঁ কে কে ডুবি? ওই যে বললাম না, মা হয়েছি, মেয়ের মনের কথা বুঝবো না। সারা দিন শুধু নালিশ আর নালিশ। স্নান দান করিয়ে খেতে বসিয়ে দিয়ে এলাম, না হলে তো আমার কাজে এসে নাক গলাবে। চিমনিটা ওভাবে পড়ে যাওয়ার পর থেকে না সেভাবে আর পরিষ্কারই করতাম না।
ওই আলতো আলতো করে ওপর ওপর কোনো মতে ভয় ভয় করতে, আর ওই করতে করতে এতটা ময়লা হয়ে গেছিল যে আজ পরিষ্কার করতে গিয়ে একদম দম বেরিয়ে যাচ্ছে আমার। হালকা ময়লা থাকলে না একটু পেপার একটু কেরোসিন তেল দিলেই উঠে যায় তেল, কিন্তু এখন যে পরিস্থিতিটা, তেলটা ভীষণ ভাবে জমে গেছে। এখন কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করা মানে সারা দিনের ব্যাপার। দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন একটু ভেজা ন্যাকড়া দিয়ে চারিদিকটা একটু মুছে নিচ্ছি। সার্ভিসের লোক সার্ভিস করতে এলে ভাবছি অর্ধেক টাকা নিয়ে আমি রেখে দেবো, কারণ বাইরেটা কিন্তু বেশ ভালো চকচকে করে দিয়েছে। এত দিনে একটু শান্তি পেলাম জানো। এটা একটা দারুণ হেডেক ছিল আমার মাথায়। ভয়ে ভয়ে হলেও বেশ ভালোই পরিষ্কার করেছি। ফের পুনরায় আবার গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নানটা করে নিলাম। এই জামাটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, 390 কি 98 এইরকমই প্রাইস হবে। তো জামাটা এখন একবার পরে দেখলাম, ভালো না হলে রিটার্ন দিতাম, কিন্তু পরার পর বেশ ভালোই লাগছে। পায়ের কাজটাও দারুণ সুন্দর কাজ করা। এখন এই অনলাইন শপিং হয়ে না আর ইচ্ছে করে না বাইরে গিয়ে এই রোদে গরমে শপিং করতে। এখন ভাবছি গরম গরম জোয়ান পাতার পকোড়া। বেসনটা ভালো করে ফাটিয়ে নিই, তারপর এর মধ্যে দিয়েছি কালো জিরে, আদা কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু খাওয়ার সোডা। খেতে যে প্রচন্ড ক্রিসপি হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঘরে মা আর মাম্মাম বসে আছে, চলো আগে ওদেরকে দিয়ে টেস্টটা করানো যাক। মা খাচ্ছে আর বলছে তোর বাবার জন্য দুটো বেশি করে রাখিস। পাতা তুলেছিস নাকি আর দুটো পাতা বেশি করে তুলে নিয়ে আসবো? আমি বললাম না, বেশ অনেকগুলো পাতাই আমি তুলে এনেছিলাম, আর তাতে মোটামুটি আমাদের সবারই হয়ে যাবে দুটো করে। আর কি বলতো, পাতাগুলো ভাজার পর এত সুন্দর ফুলের আকার নিচ্ছে, দেখতেও বেশ ভালো লাগে। শুধু মুখেই ভাজা অনেক উঠে গেছে, আর যে কটা ভাজা পড়ে আছে এখন সবাই ভাত দিয়ে খেয়ে নেব। উল্টো জামাটা তোকে কে পরিয়ে দিয়েছে? এটা তো পিছনে যাবে। আম্মা পরিয়ে দিয়েছে। চলো নিচে চলো। সবাই যার যার সময় ধরে চলে। লাইটটাও দেখো তাই কেমন সঠিক সময় হতেই জ্বলে উঠলো। অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম বাজারে, কিন্তু তার মধ্যে 3-4টে কাজই হয়নি। ওই যে শুরুতেই বললাম না, আজকে সবকিছুই কেমন না না চলছে আমার। চলে এলাম তাই সোজা শাখা পলা কিছু পলা নেব, কারণ সব সময় একই জিনিস পরতে একদম ভালো লাগে না। এই পলাটা বেশ ভালো লাগছে, পছন্দ হলো, তাই কাকাকে বললাম একবার পরিয়ে দেখো তো। আর আমার হাত না ভীষণ শক্ত, বাড়িতে একা পরতে গেলে আমি সবসময় সাবান দিয়ে জিনিসটা পরি, নইলে আমার হাতে কোনো কিছু ঢোকানো মানে সেই ব্যাপার। তবে এনাদের অভ্যাস আছে, এনারা পরিয়ে দিলে আবার সেরকম ব্যথা লাগে। আচ্ছা দেখো তো কোন পলাটা হাতে বেশি ভালো লাগছে, আগেরটা না এইটা? মাকে সাথে নিয়ে গেছিলাম, মা বললো এই পলাটাই ভালো লাগছে, আমারও এটাই বেশি পছন্দ হলো, তাই ওটাই নিয়ে নিলাম। আর এখন পছন্দ করতে বসেছি শাখা। এটা ঢুকবে আমার হাতে? দাও ঢোকাও দেখি। ও বিধি বাবা। শাখা হাতে ঢোকার পর আমার তো নিজেরই হাসি পায়, মানে শাখা একদিকে আমার হাত আরেকদিকে। আমার হাতে 24 সাইজটা একদম ঠিক হয়, সেখানে কাকা আমায় দিয়েছে 28 না, সাইজ। আর এক সাইজ ছোট লাগবে তোমার। এটা একটু বেশি এরকম হগলা হগলা করছে। শুধু হগলা না, হগল বগল করছে। বাবা কোথায় শাখা আর কোথায় আমার হাত? যেটা পছন্দ হলো সেটা সাইজে আর হলো না। আর বেশি ঘোরাঘুরি না করে সোজা চলে এলাম বাড়ি। আরো 2-1টা দোকান ঘুরে দেখতে পারতাম, কিন্তু কি বলতো, যে কোনো একটা জিনিস যদি পছন্দ হয়ে যায় না, তুমি সব জায়গায় গিয়ে ওই রকমই জিনিস চাইবে, সেটা দোকানে নাও থাকতে। তাই শুধু মন খারাপ করে আর সময় নষ্ট করলাম। বাড়ি এসে ভালো করে মুখটা ফ্রেশ ওয়াশ করে ক্লিন করে মুখে এখন একটু বরফ ঘষ। এদিকে আবার মাম্মামের খাওয়ারও সময় পেরিয়ে গেছে, তাই ভাতটা মেখে আজকে ওকে খাবারটা খাইয়েই দিচ্ছি। যদিও নিজের হাতে খাওয়া শুরু করেছিল, তবুও রাত হয়ে যাচ্ছে, দেরি হবে বলে খাবারটা আমি ওকে খাইয়ে দিলাম। হেই, আমার দিকে তাকা। রাত কটা বাজে? 11:15 বাজে। 12 বাজে এখন। 12 বাজে এখন। দেখেছো? 12 বাজে। তুই ঘুমাবি কি না আগে তাই বল। না। কি আনবো ভাই আবার? বুনু। বাবা একো ভাই বুনু। ভাই আর বলো না, আজকে সারাটা দিন এই একই কথা, ভাই বুনু এনে দাও, কোনো একটা না, ভাই বুনু দুটোই চাই। সকালে এনে দেওয়া হবে এই আশ্বাস দিয়ে আপাতত ঘুম পাড়ানো হচ্ছে। আর তুমি ছেলে, এজন তুমি ভাইকে দাও। তাহলে কালকে সকালে ভাই বুনু। সারাদিন একই কথা বলে মাথার পোকা আমার নাড়িয়ে দিয়েছে, এখন সারা রাতও মনে হচ্ছে তাই করবে। যাই হোক, আর পারছি না, আমি এখন ঘুমোতে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।